ছয় মাসের পুত্র সন্তানকে দোলনায় রেখে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল বধূ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের ভাগডুমুর গ্রামে। এদিন অর্থাৎ শনিবার দুপুরে ওই বধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এদিন অর্থাৎ শনিবার বিকেলে মৃতদেহ ম্যাজিস্ট্রেট, পুলিশি ক্যামেরাম্যান ও ময়নাতদন্তের চিকিৎসক পুলিশ অফিসারের উপস্থিতিতে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই বধূর নাম পারুল বসাক। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, 1 বছর আগে বিলাসপুরের বাসিন্দা পারুল বসাকের সঙ্গে রায়গঞ্জ শহরের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের ভাগডুমুর গ্রামের বাসিন্দা সুমন বসাকের সঙ্গে বিয়ে হয়। কর্মসূত্রে সুমন তার স্ত্রী ও 6 মাসের পুত্র সন্তানকে নিয়ে করণদিঘির বিলাসপুরের শ্বশুর বাড়িতেই থাকতেন। ছেলের অন্নপ্রাশন উপলক্ষে শ্বশুর বাড়িতে আসে ওই বধূ। গতকাল একরত্তি সন্তানের জন্য বড় করে অন্নপ্রাশন করবে এমনই দাবি করেন পারুল বসাক, কিন্তু বাদ সাথে শ্বশুর বাড়ির লোকজনদের আপত্তিতে এই নিয়ে এদিন অর্থাৎ শনিবার সকালেও এক প্রস্থ বাকবিতণ্ডা হয় শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে। এরপর যে যার মতন কাজে চলে গেলে বাড়িতে কেউ না থাকার সুবাদে শোয়ার ঘরের দোলনার মধ্যে 6 মাসের বাচ্চাকে শুয়ে শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। এই প্রসঙ্গে মৃত বধূর বাবা রিতাই বসাক বলেন, নাতির অন্নপ্রাশনের জন্য আমার মেয়ে জামাই রায়গঞ্জের শ্বশুর বাড়িতে গিয়েছিল। ওদের বাচ্চার অন্নপ্রাশন নিয়ে গতকাল থেকে ঝামেলার সূত্রপাত। শ্বশুর শাশুড়ি সহ পরিবারের সদস্যদের বক্তব্য, ছোট করে অন্নপ্রাশন করতে হবে, কিন্তু আমার মেয়ের বক্তব্য, টাকা যখন আমি খরচ করব ছেলের অন্নপ্রাশন হবে বড় করে। এতে গন্ডগোলের সূত্রপাত। গতকাল রাতে এক প্রস্থ গন্ডগোলের পর এদিন সকালেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বধূ ও তার শ্বশুর বাড়ির লোকজন। এরপর যে যার মতন কাজে চলে গেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় আমার মেয়ে। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি নাম আপনার? রতন দাস। বাড়ি কোথায়? ভাগডুমুর। পুরো ঠিকানাটা বলুন। হ্যাঁ, পুরো ঠিকানা ভাগডুমুর। মানে বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের ভাগডুমুর। হ্যাঁ। কোন থানা ওটা? রায়গঞ্জ থানা। কে মারা গেছে? আমার ভাই বোন। কি নাম? পারুল বসাক। কত বয়স? বয়স 20 বছর। বিয়ে হলো কদিন? হ্যাঁ, বিয়ে হয়েছে এই ধরেন 1.5 বছর, 1.5 বছর হবে। বাচ্চা আছে? বাচ্চা আছে। কয় মাসে? বাচ্চা 6 ছেলে না মেয়ে? ছেলে। তো মানে কি হলো ঘটনাটা? ঘটনার তো কিছুই ওদের নয়। আজকে সবাই রান্নাবাড়ি খাওয়া দাওয়া করে দিয়ে দিয়েছে, দিয়ে ওরা সব কাজে চলে গেছে। কাজে যাওয়ার পরেই তো আমরা তো বাড়িতে ঢুকছি, বাড়িতে ঢুকে দেখি যে বাচ্চাটা কাঁদছে, দেখি যে ঘরের মধ্যে দিয়ে রেখে দিয়েছে। কোন সময় সেটা? এটা সকালের দিকে। মানে কটার সময়? জাস্ট কয়টা হবে, হ্যাঁ 9টা, 9:30 দিকে এরকম। তারপর কী করলেন আপনারা? তারপরে তো থানাতে কল করলাম, থানা থেকে গাড়ি পাঠিয়ে দিল, ওনারা আসলো, নামে এখানে হসপিটালে নিয়ে আসা হয়েছে। বাচ্চারা কি অন্নপ্রাশন ছিল? হ্যাঁ হ্যাঁ, এটা ডেট হলো ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে এটা করা হয়েছে। এটা নিয়ে হয়েছিল, এইটাই ফাল্গুন মাসে যে হবে বয়স হয়ে গেছে, এইটা নিয়ে দাদা আদার্স কোনো কিছু নেই। হঠাৎ করে মানে হয়ে গেল। কোথায়? বাড়িতে, ঘরের মধ্যে। ঘরের মধ্যে। কি দিয়ে দিল? শাড়ি ছিল। আর বাচ্চা কোথায় ছিল? বাচ্চা ছিল দোলনাতে শোয়ানো। তাহলে কি মানে ওই অন্নপ্রাশন নিয়ে কি কোনো না না, কোনো এইগুলো নেই, কোনো সময় নেই। আপনার মানে এর আগেও ওনার একটু মাথাতে ছিল, এর আগেও ছিল সমস্যা, বুঝলেন? আপনার ভাইয়ের নাম? ভাইয়ের নাম সুমন দাস। শ্বশুর? ও হোটেলে কাজ করে। ওর শ্বশুরবাড়ি কোথায়? শ্বশুরবাড়ি বিলাসপুর। বিলাসপুরই তো ধরে না, বোতল বিলাসপুর আসছে। হ্যাঁ, এই যে আসছে। ওদের কোনো অভিযোগ নাই? ওনাদের কোনো অভিযোগ নেই, কারণ এখানে তো কোনো নাই যে ক্যাচাল ইয়েতে কোনো কিছু নেই। এটা মানে একটু হট মেজাজি আগে থেকেই ছিল। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।